কত সুন্দর জকজকা ফকফকা, দেখছেন? দেখেন কত সমস্যা। খেজুরগুলো রিসিভ হওয়ার একদিন পরে আবার কাস্টমারের কাছ থেকে রিটার্ন আনতে হয়েছে। কাস্টমারের অভিযোগ খেজুরগুলো ভালো না, ভিতরে গুড়ি গুড়ি পোকা আছে। কিন্তু আপনাদের সামনেই দেখেন আমি কার্টনটা ওপেন করলাম, আমার কাছে কোনো সমস্যায় ধরা পড়তেছে না। কিন্তু কি কারণে উনি রিটার্ন পাঠালো সেটাই আমার বোধগম্য হচ্ছে না। 5 কেজির কার্টন, উনি আমাকে বলছে সব খেজুরি পোকা, খেজুরির চামড়ার নিচে পোকা, গুড়ি, এই। আমি চিন্তা করলাম যে সমস্যা, আমরা তো চ্যালেঞ্জ করে পণ্য বিক্রি করি, কোনো সমস্যা হবে না এটা বলে দেখি। দেখেন কত জর্জরা, কত সুন্দর। উনিও কয়টা ভাঙছে, দেখেন কোনো সমস্যা নেই। এই যে ভাঙছে, হ্যাঁ, এগুলো ব্যাঙ্গে দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। এখন আপনাদের সামনে আমি চেক করি এক দুইটা। এই যে একটা বাংলাম, এই যে দেখেন একটা খেজুরে কোনো 19-20 নেই। তারপরে উনি কেন জানি খেজুরটা পাঠিয়ে দিল, আসলে আমার বোধগম্য নয়। আমরা খুবই আগেতেই বলি, মানে খুবই সীমিত লাভে আমরা পণ্যগুলো বিক্রি করি। 220 টাকা দিয়ে এই পণ্যটা রিটার্ন আনা হয়েছে। এই দেখলেন আমি কতগুলো আপনাদের সামনে আমি বাংলাম। কোনটা একটু নিম্নমানের একটা খেজুর দেখি আসেনি, কোনো নিম্নমানের খেজুর নাই, প্রত্যেকটা খেজুরই জোরজোড়া এবং ভালো। এখন যখন 2 দিন পরে আমার কাছে এই রিটার্নের বক্সটা আসলো, এখন তো ব্যাঙ্গে দেখি কোনো সময় 19-20 নাই কোনো খেজুরে। এখন ওনার কি কম দামি খেজুর দেখে পছন্দ হইলো না এরকম নাকি? যদি পছন্দ না হয়, উনি তো জেনে বুঝে এই খেজুরটা অর্ডার করেছে, বেশি দামি খেজুর অর্ডার করতো তাহলে তো আমার এই লসটা হয় না। ঠিক আছে, এটা একটু দেখাইলাম আর কি, যে আসলে কী কী সমস্যা হয় অনলাইনে। অনেকে বলে যে আসলে ভাই আপনাদের মান ভালো হবে কিনা, আমরা অবশ্যই গুণগত মান যাচাই বাছাই করেই পাঠাই। এরপরে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ রিস্ক নিয়ে 1 টাকা অগ্রিম না নিয়ে, আমরা তো বলেই দিয়েছি যে 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। এটা ডেলিভারি কনফার্ম হয়েছিল, মানে মালটা রিসিভ করছে, টাকা আমাকে পেড করেছিল। রিসিভ করার পরে উনি একদিন পরে বলতেছে যে পণ্য খারাপ, ভালো না, গুড়ি গুড়ি ভিতরে। দেখলেন তো আমি বিভিন্ন জায়গা থেকে, আমি নিচের থেকে একটা পণ্য, আমি একটা খেজুর দেখেন আপনাদের সামনে আমি বের করি। দেখেন দাঁড়ান, এই যেগুলো সিরা হয়েছে, ভাঙ্গা হয়েছে, এগুলো আলাদা করে ফেলে, নাহলে আবার মিশে যাচ্ছে, এগুলো একটু ঝামেলা সৃষ্টি হবে। যেগুলো ভেঙেছি আমি এগুলো একটু থেকে সরাই ফেলাই। দেখেন কতগুলো খেজুর ভাঙলাম, এর মধ্যে একটা খেজুরের কোনো 19-20 সমস্যা দেখা দেয়নি।